হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেই টপিকসটা নিয়ে কথা বলবো এবং দেখাবো যে আমরা কিভাবে লিওন্ডো এআই ব্যবহার করব, লিওন্ডো এআই এর যাবতীয় ফাংশন গুলা এবং ফিচার গুলা আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তবে এই জায়গায় মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিকস হলো যে আমরা অনেক সময় অনেক জায়গায় ইমেজ পাই, কিন্তু ইমেজটা প্রম্পট কি বা এটা কিভাবে তৈরি করবো আমরা জানি না। তো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা ইমেজ থেকে আমরা প্রম্পটটা বের করতে পারি এবং সেটাকে অল্টারনেটিভ করতে পারি, অথবা সেটা দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারি, এবং কোন ফাংশনে এবং কোন ফিচারে কি কি কাজ হয়, বা এটার যে ওল্ড ভার্সন সেটা কিভাবে আমরা ব্যবহার করব, নিউ ভার্সন কিভাবে আমরা ব্যবহার করব, ইন টোটাল ডিটেলস আজকে লিওন্ডো এআই নিয়ে আমি কথা বলবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। এবং যদি আপনারা এই ভিডিওর দ্বারা কিছু শিখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং আমাকে সর্বদা সাপোর্ট দিবেন, যাতে আমি নতুন নতুন অন্য কোনো টপিকসের উপর, অন্য কোনো ডিজাইনের উপর আমি টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। এবং আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কি চাচ্ছেন, কিসের উপরে আপনারা টিউটোরিয়াল নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে। এবং আজকে যে টিউটোরিয়ালটা করতেছি এটাও অনেকে রিকোয়েস্টের কারণে আমি সম্পূর্ণ লিওন্ডো এআই এর উপর একটা টিউটোরিয়াল করতেছি, কারণ লিওন্ডো এআই এর উপর অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে। তো তারপরেও অনেকে বলতেছে যে সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে একটা লিওন্ডোর উপরে একটা টিউটোরিয়াল নিয়ে আসতে, পরিপ্রেক্ষিতে আমি এই টিউটোরিয়ালটা করতেছি। সো লেটস গো। তো প্রথমে লিওন্ডো এআই তে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা। এটা হয়তোবা আপনারা সবাই জানেন, আর যারা না জানেন তারা দেখতে পারেন। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব যে আমরা লাঞ্চ অ্যাপ এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এটাকে আমার সাইন আপ করা লাগবে। এখন সাইন আপ ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ইমেল দেওয়া লাগবে এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি ইমেলের জন্য একটা টেম্পোরারি মেল নিয়ে নিচ্ছি। এটা আমার মেল। আপনারা পার্মানেন্ট মেল দিয়ে করবেন অবশ্যই। এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তবে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার হতে হবে। আমি সাইন আপে ক্লিক করার পর আমার একটা ভেরিফিকেশন কোড আসছে, সেটা আমার এই জায়গায় আসবে। এই যে চলে আসছে। সো আমি এটাতে ক্লিক করে আমার ভেরিফিকেশন কোডটা আমি কপি করে নিব। ওকে, কপি। এখন আমি চলে আসবো এই জায়গায়, আমার ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দেব। কনফার্ম অ্যাকাউন্ট। এটা একদম ইজি প্রসেস, আপনারা সবাই পারবেন কিভাবে লিওনডা অ্যাকাউন্ট করতে হয়। তো আপনারা সবাই পারবেন আশা করি। তো এখন একটা ইউজার নেম দিতে হবে। এই জায়গায় একটা ইউজার নেম, আমি আমার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা অবশ্যই ছোট হাতের দিতে হবে, বড় হাতের দিলে নিবে না। সো দিয়ে দিচ্ছি। এই যে আমার ইউজার নেমটা নিয়ে নিচ্ছে। এখন এডুকেশন বা যে কোনো যে যেটা মনে হয় একটা দিয়ে নিবেন, আমি দিয়ে নিলাম নেক্সট। এবং এই জায়গায় প্রফেশনাল বা আদার্স, যেটা আমরা প্রফেশনাল ইউজ করব অবশ্যই, বা আপনারা যে পারপাস ইউজ করবেন দিবেন। অ্যাকসেপ্ট প্রিন্ট সার্ভিস, এটা ওকে করে দিবেন। এখন এটা হলো লিওন্ডো এআই ইন্টারফেসটা। এই ইন্টারফেসটা মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আসলে ওরা কি কি ইমেজ তৈরি করছে, কি করছে, বা এটা দিয়ে কি করা যায়। এটার জাস্ট একটা ধারণা এই জায়গায় দিচ্ছে। এই জায়গায় যদি দেখেন যে আপনারা আপ স্কেল, হ্যাঁ, আপ স্কেল করা এগুলা ইমেজ, আপ স্কেল করলে কিরকম দেখা যাবে এটা লিখছে। এই জায়গায় মোশন, মোশন মানে এই লিওন্ডো এই দিয়ে ভিডিও তৈরি করা যায়, 4 সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। তো আপনারা চাইলে ভিডিও তৈরি করতে পারেন, তবে এটা পেইড ভার্সনের ক্ষেত্রে। আগে ফ্রি ভার্সনে ছিল, এখন এটা ফ্রিতে করা যায় না। এটা অবশ্যই এখন পেইড ভার্সন লাগবে। পেইড ভার্সন হইলে আপনারা এটা তৈরি করতে পারবেন, মোশন গ্রাফিক্সটা তৈরি করতে পারবেন। সো এটা গেল। এখন এই জায়গায় যদি আপনি পার্ট বাই পার্ট সার্চ করতে যান, যেমন ফটোগ্রাফি, কি কি ফটোগ্রাফি আছে এগুলো আপনার দেখতে পারেন। এই যেগুলো দেখতে পারেন। দেন এনিমেলস, এনিম, আর্কিটেক্ট, ক্যারেক্টার, অনেক স্টাইলের আছে। সো এগুলা আপনারা দেখতে পারবেন এইভাবে। এখন এই জায়গায় আমরা মূল ফিচারে চলে আসি, মূল টপিকসে। তো এই জায়গায় এটা হলো হোম পেজ, এটা লাইব্রেরি। লাইব্রেরি মিনস বোঝাচ্ছে যে আপনারা এই জায়গায় আপনারা যদি কোনো কিছু জেনারেট করে থাকেন, তাহলে এই লাইব্রেরিতে সেগুলো জমা হবে। তারপরে এই ইমেজ ক্রিয়েশন, ইমেজ ক্রিয়েশন আসার পরে এটা হয়তোবা পপ আপ আসবে প্রথমে যে লেটস গো,
কয়েকটা পপআপ আসবে, আপনারা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে নেবেন। ওকে, নেক্সট, ফিনিশ। ওকে, এখন এই জায়গায় আপনি কি করতে পারবেন, এই জায়গায় ইমেজ জেনারেট করতে পারবেন। এখন ইমেজ জেনারেট করতে হলে অবশ্যই প্রম্পট লাগবে। তো আমি আপাতত একটা প্রম্পট লিখে নিচ্ছি। যেমন আমি লিখবো যে আমাকে কিছু ফ্লাওয়ার তৈরি করে দাও। তাহলে আমি লিখবো ফ্লাওয়ার, প্লিজ ক্রিয়েট ফ্লাওয়ার, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আপনারা যেটা করতে হবে, এই জায়গায় অনেকগুলো স্টাইল আছে। যদি আমি এই অ্যারোটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে। এখন স্টাইল অনুযায়ী এক একটা ইমেজ এক এক রকম হয়। যেমন আমি যদি এখন লিওনার্দো ফনিক্স দিয়ে করি, এটা সিলেক্ট রাখলাম, এই জায়গায় প্রম্পট ইনহ্যান্স, প্রম্পট মানে এটা অটো প্রম্পট নিয়ে নেবে। আর যদি আমি সিলেক্ট করে দিই যে এটা কি হবে, তাহলে ওইভাবে দিবে। যেমন অন অফ, অটো প্রম্পট যদি আমি অন অফ করে দিতে পারি। হ্যাঁ, তারপরে আছে প্রেজেন্ট স্টাইল। এই জায়গায় যেটা হয় ডাইনামিক, মানে এরা একটু ডাইনামিকটা কিরকম আমি আপনাদেরকে দেখাবো। তারপরে 3D রেন্ডার, বোকে, বোকে মানে 3D রেন্ডার তো আপনারা বুঝেন যে 3D এফেক্ট অনুযায়ী আসবে। আর বোকে, বোকে মানে পিছনের ছাইডটা একটু গোলাটে ভাব থাকবে। এটা সিমেট্রিক, মানে এটা সিনেমা স্টাইল হবে। সিমেট্রিক কনসেপ্ট, ক্রিয়েটিভ, ডাইনামিক, ফ্যাশন, গ্রাফিক্স আর স্টাইল অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন। এই জায়গায় যেসব স্টাইল আছে স্টাইল ফলো করে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। স্কেচ আকারে আসবে, যেমন এই জায়গায় স্কেচ কালার আকারে আসবে। সো আমি আপাতত ডাইনামিক নিয়ে দেখাচ্ছি। আর কন্টেস্টটা মিডিয়াম, এই জায়গায় হাই, মিডিয়াম, লো আপনারা তিনটা দিয়ে করতে পারবেন। ফার্স্ট, ফার্স্ট জেনারেশন এবং কোয়ালিটি এবং আলট্রা, আলট্রা এই দুইটা ফ্রিতে ইউজ করা যায় না। এই দুইটার জন্য অবশ্যই আপনাদের পেইড ভার্সন লাগবে। পেইড ভার্সন কিনে আপনারা এই দুইটা ব্যবহার করতে পারবেন। এই জায়গায় অ্যাসপেক্ট রেশিও আপনি আপনাদের মতো করে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে রাখবেন। আমি সাধারণত 16.9 দিয়ে ইমেজ জেনারেট করি বিভিন্ন মাইক্রো স্টক সাইটের জন্য। সো আপনারা চাইলে এটা করতে পারেন। আর এই জায়গায় নাম্বার অফ ইমেজ, কয়টা ইমেজ, 4টা ইমেজ এক তৈরি করতে পারবেন একসাথে। বা এটা যদি আপনার পেইড ভার্সন হয় সেক্ষেত্রে আপনি এটা আরো বাড়াইতে পারবেন। এখন এই জায়গায় যে পেইড ভার্সনের আপনার ফি গুলা হইলো ফ্রিতে 150 টোকেন দেয়, আরগুলা কিনে নিতে হবে $10, $24, $24 আনলিমিটেড ইমেজ দিবে। আর হইলো $48 আপনার ইমেজ এবং ভিডিও আনলিমিটেড দিবে। তো আমার কাছে মনে হয় যে এইটাই প্রিফার করা উচিত, কয়েকজনে মিলে নেওয়া উচিত। সো যদি আপনারা পেইড ভার্সন ইউজ করতে চান সেক্ষেত্রে। এই ছিল এই জায়গার টপিকস গুলা। তো আমি আপাতত এই স্টাইলটা দিয়া লিওনার্দো ফনিক্স, এটা নতুন এবং এটাতে আবার টোকেনও বেশি কাটে, 24টার মতো টোকেন যাবে। আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমার 4টা ইমেজ এটা জেনারেট করে দিই, কিছুটা টাইম নিবে ফ্রিতে। হ্যাঁ, ইমেজ জেনারেট হতে হতে আমি কিছু কথা বলি আপনাদেরকে। প্রথম হলো, আপনারা যদি ফ্রিতে এই লিওনার্দো এআই দিয়ে ইমেজ জেনারেট করে বিভিন্ন মাইক্রোস্টকে আপলোড দিতে চান বা কমার্শিয়ালি ব্যবহার করতে চান, তাহলে আপনারা নন এক্সক্লুসিভে পারবেন, এক্সক্লুসিভে পারবেন না। কিন্তু এক্সক্লুসিভে পারার জন্য অবশ্যই আপনারা পেইড ভার্সন ইউজ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এক্সক্লুসিভ কি এবং নন এক্সক্লুসিভ কি। নন এক্সক্লুসিভ হলো একই ডিজাইন বিভিন্ন মার্কেটে আপলোড দেওয়া যাবে। এক্সক্লুসিভ হলো একটা ডিজাইন শুধু একটা মার্কেটের জন্যই, আপনি অন্য কোথায় সেটা আপলোড দিতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ওকে, এই যে আমাকে 4টা ইমেজ তারা জেনারেট করে দিছে। এবং এই ইমেজগুলো এখন যদি দেখেন, আমি ফ্লাওয়ারের জন্য বলছি, এটা জাস্ট আমি নর্মাল একটা প্রম দিছি এজন্য এরকম হয়েছে। বা আমি যদি আরো কঠিন একটা প্রম দিতাম বা এটাকে অনেক লিখে সাজিয়ে তারপরে দিতাম, তাহলে এটা আরো সুন্দর হতো। যাক, এখন এই জায়গায় যেমন ইনহ্যান্স, ইনহ্যান্স মানে এইটা হলো আমি যদি এই প্রম্পটাকে যদি আরো ইমপ্রুভ করতে চাই, বা এই যে প্রম্পটা, এই জায়গায় যে প্রম্পটা দিয়ে আমি ডিজাইনটা করছি, এই প্রম্পটাকে যদি আমি আরো ডেভেলপ করতে চাই, তাহলে আমার অন্য কোথায় যাওয়া লাগবে না, এই জায়গায় ডেভেলপ করতে পারবো। সেটা কিভাবে? সেটা হলো আমি এটাকে, এই প্রম্পটাকে আমি কপি করব। এই জায়গায় আসলাম, আসার পরে এই প্রম্পটটা নিলাম। তারপর আমি ইনহ্যান্সে আসবো, ইনহ্যান্সে এই জায়গায় এডিটে পেস্ট করব। এখন দেখেন পেস্ট করার সাথে সাথে নিচ্ছে না, কারণ এই জায়গায় 150 ওয়ার্ডের বেশি নিবে না। তার জন্য আমাকে কি করতে হবে? আমার পুরোটা প্রয়োজন নাই তো। আমি এই জায়গা থেকে এটা ধরলাম, ধরে আমি এই পর্যন্ত কপি করলাম। ওকে, কপি করে আমি ইনহ্যান্সে চলে আসবো, ইনহ্যান্সে সেটা পেস্ট করবো। দেখেন এখন কিন্তু নিয়েছে। এখন আমি জেনারেট, এখন এরা আরো ডিফারেন্স দিবে। আচ্ছা, আপনি যদি এখন চান এই জায়গায় যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে টোটাল ডিফারেন্স করে ফেলবেন, মানে এই প্রম্পটটাই আপনি রাখবেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই জায়গায় আসবেন, আসার পরে
এই যে প্রম্পটটা কপি করেছি, এই যে এই প্রম্পটটা, এটা আমি এই জায়গায় দিলাম, দেওয়ার পরে এই জায়গায় আসবো, আসে আবার এডিট উইথ এআই, এইটাকে নিয়ে আসবো, আইসা এটা আবার দিব, দিয়ে আবার ডান দেবো। ডান দেওয়ার পরে দেখবেন এটা কিন্তু অল্টারনেটিভ হয়ে যাবে, অল্টারনেটিভ হচ্ছে, তবে সম্পূর্ণটা হয় না। অল্টারনেটিভ হয়েছে, এখন চাইলে আমি আবার ইমেজ জেনারেট করে, এখন আমি যদি চাই না আমি এইটা কি সম্পূর্ণ বাদ দিয়ে দিব, মানে এইটার মাধ্যমে আরেকটা প্রম্পট তৈরি করবো যেটা হলো সম্পূর্ণ আলাদা, মানে এটার সাথে সামঞ্জস্য থাকবে না, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে এই জায়গায় লিগেন্সি মোড, এই জায়গায় এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আমাকে পুরাতন যে ওল্ড যে এদের ভার্সনটা ছিল সেই জায়গায় নিয়ে আসবে। সেই জায়গায় আসার পর এই জায়গায় প্রম্পট জেনারেশন, এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় আমি যে লেখাটা নিয়ে আসছি এটা পেস্ট করে দিলাম, দেখুন আইডিয়াতে ক্লিক করার পরে দেখেন আমাকে 4টা প্রম্পট জেনারেট করে দিছে। তো এই জায়গা থেকে আমি এখন যদি জেনারেটে ক্লিক করি বা এগুলো আমি কপি করে নিই তাও হবে। আমি যদি জেনারেটে ক্লিক করি ইমেজ তৈরি করতে, আমি জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখন আমাকে কি দেয়। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন স্টেপ বাই স্টেপ, কারণ আরো কিছু ফিচার নিয়ে আমি কথা বলবো। যদি আপনারা কেটে কেটে দেখেন তা কোনোটাই বুঝবেন না। আপনারা ভিডিওগুলো কেটে কেটে না দেখে স্মুথলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস্টেক করবেন। সো দেখেন আমাকে অল্টারনেটিভ কি সুন্দর 4টা ইমেজ তারা জেনারেট করে দিয়েছে, দেখছেন। কিন্তু এগুলা কিন্তু এখন দেখেন যে আপনারা অনেক কিছুতে কপি পেস্ট ধরে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো কপি পেস্ট হচ্ছে না, কারণ আমি কিন্তু ফোনটাকেই চেঞ্জ করে দিয়েছি, তাও লিওন্ডো এর মাধ্যমে, আমি কারো কাছে যাওয়া লাগতেছে না। সো কোনো এআই সাহায্য নিতে হচ্ছে না, এটার মাধ্যমে আমি করে নিচ্ছি। এবং এটা কিন্তু আমার ওল্ড ভার্সন আমি অন করে নিয়েছিলাম। এই জায়গায় চাইলে আপনারা যেমন 3D রেন্ডার, এটা যদি এখন 3D রেন্ডার দিয়ে বলি একই স্টাইল, আমি 3D রেন্ডার দিয়ে করলাম, সেটা আবার অন্যরকম হবে, আর একটা ডিফারেন্স হবে। আপনারা স্টাইল চেঞ্জ করে ট্রাই করবেন, স্টাইল চেঞ্জ করে করে ট্রাই করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এটা গেল প্রম্পটের সাইট, লিওনডাইতে এই ফিচার গুলো এখন আছে। এখন দেখেন এই জায়গায় অনেকগুলো ফাংশন আছে যেগুলো আসলে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। হ্যাঁ, এই জায়গায় যেমন পাবলিক ইমেজ, এটা কিন্তু পাবলিকই জেনারেট হচ্ছে, প্রাইভেট হচ্ছে না। প্রাইভেট করতে হলে আমাকে অবশ্যই পেইড ভার্সন কিনে নিতে হবে। সো আমরা আপাতত যেটা ফ্রিতে দেখাচ্ছি, তো ফ্রিটা নিয়ে কথা বলতেছি, ফ্রিতে কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলের ফিচার ব্যবহার করতে পারি। দেখেন একদম অল্টারনেটিভ 3D রেন্ডার আকারে দিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ 3D রেন্ডার, কারণ আমি 3D রেন্ডার ইউজ করছি, তার জন্য ইমেজগুলো এরকম হয়েছে। তো আপনারা চাইলেও এভাবে ব্যবহার করতে পারবেন। এখন আরেকটা টপিকস হলো যে আমি ইমেজ থেকে কিভাবে প্রম্পট বের করব। আসলে আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছি যে ইমেজ থেকে কিভাবে লিয়েন্ডো এর মাধ্যমে প্রম্পট বের করা হয়, বা এটা কি আসলেই পসিবল। হ্যাঁ, অবশ্যই পসিবল এবং ফ্রিতেই পসিবল। সো তার জন্য আমাদের এই যে লেগেন্সি মোডটা অফ করে দিতে হবে। আমরা লেগেন্সি মোডটা অফ করে আমরা চলে আসব নিউ এই জায়গায়। তো তার জন্য আমার একটা ইমেজ লাগবে। এখন ইমেজটা আমি কোথায় থেকে নিব, তাইলে আমি এই যে চলে আসলাম এই জায়গায়, আসার পরে আমি এই জায়গায় যে কোনো একটা ইমেজের জন্য লিখতে পারি যে হ্যাঁ ফ্রি ইমেজ, ফ্রি ইমেজ, ফ্রি ইমেজ ডাউনলোড, আমি লিখলাম জাস্ট বুঝার সুবিধার্থে। আপনারা চাইলে যে কোনো জায়গায় থেকে নিতে পারেন, যেমন ফ্রি ইমেজ জেনারেট। এখন ধরেন আমি এই ইমেজটা নিলাম, এটাকে আমি সেভ অ্যাজ, ওকে, সেভ করে নিলাম। এখন আমার এই ইমেজটা লাগবে, বা ইমেজটা না হোক, বাট এটার প্রম্পটটা আমার লাগবে। সো এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় এখন এই যে নিউ বা এই যে ইমেজের মতো একটা চিহ্ন আছে, এটাতে আমি ক্লিক করবো। ক্লিক করলে এটা কি আসতেছে? আসতেছে না, কারণ এই জায়গায় হলো ইমেজ টু ইমেজ, স্টাইল রেফারেন্স, কনভার্ট রেফারেন্স, এটা দেখাচ্ছে, বাট এটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে, এটা পেইড এর জন্য। সো এটা আমি ব্যবহার করব না। আমি কি করব, এই জায়গায় চলে আসবো, এই জায়গায় আসার পরে এই জায়গা থেকে আমি ডিসক্রাইব উইথ এআই, মানে এর মাধ্যমে ডিসক্রাইব করতে হবে ইমেজটাকে, তার জন্য আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে আসবো এখন এই যে আমার যে কাঙ্ক্ষিত ইমেজটা, যেটা আমি ডাউনলোড দিয়ে রাখছি সেটাতে চলে আসলাম। এখন দেখেন এরা আমার এই প্রম্পটটা দিয়ে দিবে, এই যে দেখছেন এই ইমেজটা কিভাবে তৈরি করা হয়েছে সে প্রম্পটটা দিয়ে দিবে। এখন আমি ইমেজটা জেনারেট করলাম। এখন সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে, সেটা হলো যে এআই এর স্টাইল অনুযায়ী ইমেজের স্টাইলও আলাদা হয় বা ইমেজের স্ট্রাকচার আলাদা হয়ে যায়, কারণ এআই কখনো কপি পেস্ট করে না, সেক্ষেত্রে আলাদা হয়। তার জন্য আপনারা যে ইমেজটা ওই জায়গায় আছে সেই ইমেজটার যে প্রম্পটটা পেয়েছেন ওই প্রম্পটটা বিভিন্ন স্টাইলে ট্রাই করে দেখবেন, যদি অ্যাকুরেট আপনাদের ওইটাই লাগে, দেখেন তারপরেও কিন্তু অনেকটা অ্যাকুরেট হয়েছে। বাট আমি বলছি যে সেক্ষেত্রে নাও হতে পারে, এইটাই যে এইটা এবং এইটা লিফটা ডিফারেন্স, মানে পাতাগুলা ডিফারেন্স, বাট কালার সেম, ঠিক আছে। সো এই ডিজাইনটা করে দিছি।
কাছাকাছি হবে, বাট কপি পেস্ট হবে না। তবে ডিফারেন্স করে অনেক সময় অ্যাকুরেট হয়ে যায়, বাট 90-100 এরকম হয়, বা দেখা যায় 80-90 হতে পারে। তো আপনার স্টাইল চেঞ্জ করে নেবে, গেল এটা। এভাবে আপনারা প্রমটা বের করতে পারেন লিওন্ডো এআই থেকে। এখন আপনারা যদি চান যে আমি এটাকে স্কেল করব, তাও পসিবল। লিওন্ডো এআই এর মাধ্যমে আপনারা আপ স্কেল করতে পারবেন। কারণ এই জায়গায় দেখেন, এবং ব্যাকগ্রাউন্ডও আপনারা রিমুভ করতে পারবেন। আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি, এই জায়গায় মেবি 38 টোকনের মতো আমার লাগবে। তারপরে আপ স্কেল করা যাবে, এই আপ স্কেল ইমেজ। এটাকে চাইলে, এটা প্রিমিয়াম ভার্সনের জন্য আমি পরে নিলাম, এটা মেবি লেটার প্রিমিয়াম লাগবে আপ স্কেল করতে হলে। ডিলিট করা যাবে না, ডিলিট করতে হলে এটা প্রিমিয়াম লাগবে। এই জায়গায় আপনি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হবে। 36 টোকেন চলে যাবে, বাট চেঞ্জ হবে। তারপরে জুম করার জন্য এবং কপি ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডটাকে কপি করার জন্য অপশন আছে, দেখেন এই ক্লিপবোর্ডটা কপি করে নিলাম। এবং এই জায়গায় আপনি আসার পরে এই জায়গায় আপনি ফাইল করে রাখতে হবে, নিউ বিভিন্ন ফাইল অনুযায়ী রাখবেন। এই জায়গায় দুইটা নো ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি ক্লিক করলাম, কারণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। কিন্তু আমার সম্পূর্ণটাই চলে গেছে, কারণ এটার কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। কারণ ব্যাকগ্রাউন্ড সাধারণত হয় ইমেজের পিছনের সাইডে ব্ল্যাক হোয়াইট বিভিন্ন কালারের, আমরা মূল টপিক্সটার পরে, কিন্তু আমার এই জায়গায় দেখেন এটা বোকে এফেক্ট ছিল। হ্যাঁ, তার জন্য এটা এরকম হয়েছে। তো আপনারা এইভাবে লিওন্ডো এআই ব্যবহার করতে পারেন। এখন লিওন্ডো এআইতে আরো কিছু ফাংশন আছে, যেমন এই জায়গায় যেটা হয়, আপনি যদি লাইটিং এফেক্টটা যদি আপনার বেশি লাগে, যে না আমার ইমেজটায় লাইটিং এফেক্টটা খুব বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি এই লিওন্ডো লাইটিংটা আপনি ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার ইমেজগুলা গ্রাফিক্স বা গ্রাফিক্সের হয়, গ্রাফিক্সের বলতে যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ব্যবহার করতে পারেন, গ্রাফিক্স রিলেটেড হলে এগুলো ব্যবহার করতে পারেন। আর আপনার ইমেজটা যদি এনিমি, মুভির বিভিন্ন ক্যারেক্টার নিয়ে যদি করেন, তাহলে এই এনিমিটা ব্যবহার করবেন, তাহলে ভালো হবে, রেজাল্টটা ভালো হবে। এবং আপনার ইমেজগুলো যদি দেখেন যে আর্ট আর্ট থাকে, তাহলে কনসেপ্ট আর্টটা। এবং এটা যদি কোনো ফরেস্ট রিলেটেড ইমেজ হয়, যেমন বন জঙ্গলের পোকামাকড়, লাইফ ভিশনটা ব্যবহার করতে পারে। ফটোগ্রাফি স্টাইলটা, আর এটা হলো তো বোঝেন পোর্ট্রেট পারফেক্ট। এখন এই জায়গায় স্টাইলগুলো চেঞ্জ করে আপনারা দেখতে পারেন যে আপনাদের জন্য কোনটা ভালো হবে, সেই অনুযায়ী আপনারা ইমেজ তৈরি করতে পারেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের 3D রেন্ডার লাগে, রেন্ডারটা আমি দেখাইছি, তারপরও আপনারা চাইলে আবার দেখাচ্ছি। আরেকটা কথা, আপনার যদি আপনি 3D রেন্ডার চান, তাহলে তো 3D রেন্ডার আপনারা ওই জায়গায় দেখাচ্ছি আমি, ওটা ব্যবহার বের করতে পারবেন। প্লাস হলো যদি আমি স্টাইলে যাই, যেমন এই জায়গায় কনসেপ্ট আর্ট। এখন কনসেপ্ট আর্টের ভিতরে যদি আপনারা কনসেপ্ট আর্ট দিয়ে আপনারা ইমেজ জেনারেট করে নিলেন, তাহলে দেখা গেল আপনাদের মন মতন হচ্ছে না। তখন আপনারা যেটা করবেন, তখন এই জায়গায় ক্রেক্টার প্রেজেন্ট স্টাইলে ক্রেক্টার শিট, তারপরে আছে ক্যারেক্টার শিট, পেইন্টারলি, সিমেট্রিক কনসেপ্ট, এগুলা চেঞ্জ করে দেখবেন। তখন দেখবেন যে আপনাদের ইমেজগুলা কিরকম হয়, সেই অনুযায়ী আপনাদের যদি মন মতো হয়, তখন আপনারা এটা জেনারেট করে কাজ করতে পারবে। আর এই জায়গায় যেটা আছে, এই জায়গায় আরেকটা আছে র্যান্ডম, নিউ র্যান্ডম প্রমোট, মানে একটা একটা এই জায়গায় একটা প্রম্পট সামনে রেখে দিলেন, এখন এটাতে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি আমার এই প্রম্পট গুলা র্যান্ডমলি হয়ে যাবে, মানে একটার পর একটা একটার পর একটা। আপনারা চাইলে এই জায়গা থেকে এগুলা ইমেজ জেনারেট করতে পারেন। দেখেন এই জায়গা থেকে একটা, হ্যাঁ, এই যে আমি জেনারেট দিয়ে দিলাম, এটা এখন জেনারেট হচ্ছে। তারপর আছে ইমপ্রুভ প্রম্পট, যে প্রম্পটটা 200 ক্যারেক্টার একটা প্রম্পট, এই জায়গায় দিয়ে দেন, এটাকে আপনি ইমপ্রুভ করতে পারেন। এখন নিচ্ছে না, কারণ আমার জেনারেট হচ্ছে তার জন্য। আর এডিট তো এটা দেখাইলাম, এই ডিসক্রাইব, ওকে। এই ছিল লিওন্ডা এআই এর ফিচার। তবে হ্যাঁ, লিওন্ডার আরো কিছু ফাংশন আছে, সেটাও আমি এখন দেখাবো। এই দেখেন র্যান্ডমলি তৈরি হয়েছে, তার জন্য এরকম হয়েছে। আপনারা চাইলে কারো কাছে যাওয়া লাগবে না, র্যান্ডমলি একটার পর একটা আপনারা ইমেজে ইয়ে প্রম্পট তৈরি করে এই জায়গা থেকে ইমেজ তৈরি করতে পারেন। সো এখন আরো কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো হলো, কাজ হলো, এই জায়গায় দেখেন আপনার, এটা তো ইমেজ নিয়ে গেলাম, এখন মোশনে আসি। মোশনে আসার পরে এখন কিন্তু আমি মোশন দেখাতে পারতেছি না আপনাদেরকে, কারণ আমার এটা ফ্রি ভার্সন, অবশ্যই আপনারা জানেন। তার জন্য, কারণ মোশনের জন্য পেইড ভার্সন লাগবে। আগে ফ্রি ছিল, আগে আমার হয়তো একটা ভিডিও আপনারা দেখবেন, তখন ওইটা ফ্রি ছিল, কিন্তু এখন কিন্তু এটা ফ্রি নাই। এটা অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। তো যখন আপনার ইমেজ তৈরি করবেন, এই জায়গায় সিলেক্ট করে ওই ইমেজটা এই জায়গায় ক্লিক করে, এই জায়গায় ক্লিক করলে আপনার মোশন তৈরি হবে। তারপর সে রিয়েল টাইম ক্যানভাস, এই জায়গায় আপনি ড্র করতে পারবেন, বিভিন্ন ইমেজ ড্র করতে পারবেন। দেখেন আমি এই যে ড্র করতে পারবেন, ড্র করে
আপনার ইনঅ্যাক্টিভ এআই না, এই যে এরকম একটা ইমেজের শো দেখাবে। আউটপুটটা কি হবে যদি দেখেন, আমি এই জায়গায় দিলাম। এটা আমার আর্ট অত ভালো পারি না, তার জন্য হয়তো বা সুন্দর হচ্ছে না। এই যে আমি জায়গায় এটা দেই এবং ইনঅ্যাক্টিভ দিই, এই জায়গায় অবশ্যই এটা প্রিমিয়াম ভার্সন লাগবে, ফ্রি ভার্সনে হবে না। হ্যাঁ, তো আশা করি এটা বুঝছেন আপনারা। এই জায়গায় বিভিন্ন শেপ আছে, ইরেজার আছে, যেমন ইরেজার দিয়ে আমি এটা ডিলিট করে দিতে পারবো। যে এটা, এই যে আমার এটা কিন্তু তৈরি হয়েছে, বাট প্রিমিয়াম ছাড়া এগুলো, এবং ক্রোম নিচে ক্রোম দিয়ে এটাকে আমি কি করতে চাচ্ছি বা রান করাতে চাচ্ছি কিনা এগুলো আমি দেখিয়ে দিতে পারবো, পরে এটাকে আমি মোশন গ্রাফিক্সে নিয়ে নিতে পারবো। এই ছিল এটার, এবং এই যে সিলেক্ট ভার্সন, এগুলো তো বুঝতেছেন। সো এটা শেষ। সেকেন্ড যে অপশনটা আছে, রিয়েল টাইম জেনারেশন। রিয়েল টাইম জেনারেশন হলো আপনি বিভিন্ন স্টাইল চেঞ্জ করে র্যান্ডম স্পিডে, এই যে জায়গায় প্রম্পট লিখে আপনি এগুলা জেনারেট করতে পারবেন। আমি একটা ইয়ে লিখলাম, এই যে দেখেন এগুলো চলে আসছে। সো আমি যদি র্যান্ডমলি স্পিড দিই, হুম, এই যে এগুলো আপনারা জেনারেট করতে পারবেন। ক্যানভাস এডিটর, এই জায়গায় আপনারা ইমেজ গুলা, যদি ইমেজ থাকে বা আদার্স কোনো কিছু আপনারা এডিট করতে চান, সেক্ষেত্রে এই জায়গায় প্রম লিখে ইমেজটা জেনারেট করবেন। জেনারেট করে আপনারা এডিট করতে, যেমন আমি লিখি প্লিজ প্লিজ ক্রিয়েট ফ্লাওয়ার। ওকে, এই জায়গায় এখন জেনারেট হচ্ছে, জেনারেটের পরে এগুলাকে আমরা এডিট করতে পারবো। এই যে এটা জেনারেট হচ্ছে। হুম, এটা কিন্তু লক করা মনে হচ্ছে, তাই না? কেন মনে হচ্ছে? কারণ এটা, আমি যদি এখন দেখেন, আমি যদি এটাতে স্কেচ করি, স্কেচ কিন্তু এই যে স্কেচ করতেছি, স্কেচ, হ্যাঁ, এই যে ড্র হচ্ছে। ওকে, এটা আমরা ড্র করতে পারতেছি, কিন্তু এই জায়গায় আপনারা বিভিন্ন ইমেজ জেনারেট করে এটা জেনারেট করতে পারবেন। এই যে আপনারা এইভাবে এগুলো এই জায়গায় অনেক কিছু জেনারেট লিখে ড্রয়িং করে এগুলো আপনারা তৈরি করতে পারবেন। সো এটা গেল এডিটরের কাজ। মানে ইউনিভার্সের আপ স্কেলার আপনারা তো জানেন, ওগুলো আপ স্কেলারের ফাংশন, এটা আপ স্কেল করা যাবে। হ্যাঁ, লেটস গো অ্যাড অ্যান ইমেজ দিয়ে আপনারা এটা আপ স্কেল করতে পারবেন। 30-এর মতো লাগবে, আমার এনাফ নাই, আমার এটা আপগ্রেড করতে হবে, তার জন্য আপ স্কেলটা দেখাচ্ছে না। এবং এই জায়গায় বিভিন্ন মোড আছে, এবং 3D টেক্সচার জেনারেট করা যাবে, এবং ট্রেডিং ডাটাবেস, প্রিমিয়াম প্ল্যান, এগুলো প্ল্যানের যেগুলো ওটা দেখাচ্ছে। সো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। তবে অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে কিভাবে ইমেজ প্রমোট করতে হয়, ইমেজ থেকে কিভাবে প্রম্পট বের করতে হয়, তারপরে কিভাবে আপ স্কেল, এইগুলো সবকিছু দেখতে পাবেন। কারণ লিওনডে তো অনেকগুলো ফিচার নতুন নিয়ে আসে এবং ডে বাই ডে আপডেট হয়। অনেক সময় কিছু মিস্টেক হয়, যেমন হলো আপনার যেটা আমি এখন ফ্রিতে দেখাচ্ছি, পরবর্তীতে দেখা যেটা ফ্রিতে থাকে না। হ্যাঁ, তো এটা আপনারা অবশ্যই বুঝে নিবেন, যে আসলে প্রিমিয়াম ভার্সন গুলা অনেক সময় ফ্রিতে দিয়েও আবার এটা ওরা পেড করে নেয়। তো এই ছিল আজকে। তো আপনারা অবশ্যই ভিডিওটা থেকে আশা করি কিছু হলেও শিখতে পারবেন। যদি শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।